লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের এক প্রাইভেট শিক্ষক সকালে এসে দেখতে পান বিদ্যালয়ের কয়েকটি তালা কে বা কারা ভেঙে ফেলেছে। পরে দেখা যায় বিদ্যালয়ের কিছু মূল্যবান মালামাল চুরি হয়েছে। তদন্তে বেরিয়ে আসে চুরি যাওয়া মালামালগুলো কাছাকাছি দিঘিরহাট বাজারের পাশে মোতাহের হোসেন নামের এক ব্যক্তির প্রাইভেট রুম থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম নিঠুল জানান, বিদ্যালয়ের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য হাতীবান্ধা থানা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাবলিক বাংলা, লালমনিরহাট। আমি ঢাকায় ছিলাম মোটামুটি মাসখানেকের মতো, দেন এসেছি, আসার পরে বৃহস্পতিবার এসে এখানে প্রাইভেট পাইছি। দেন শুক্রবার তো বন্ধ, শনিবারে আমি 9টা থেকে 10টা আমার এখানে ব্যাচ আছে একটা ক্লাস 10-এর। তো 9টা থেকে 10টা, আমি 9টার সময় এখানে আছি, 9টা 10-এ আর কি। এসে আমার স্টুডেন্টরা সহ মানে রুম খুলছি। খোলার পর স্টুডেন্টরা সহ আমি দেখলাম যে যা যাবতীয় মালামাল এইখানে আর কি স্টোর করা। তো আমি তো কিছু জানি না এগুলা, তো আমার স্টুডেন্টরাই বলতেছে হয়তো স্যার এগুলো আমাদের স্কুলের, ওদের স্কুল নাকি চুরি হয়েছে। তো আমি তাদেরকে বললাম তোমাদের প্রিন্সিপাল স্যার সহ বাকি যারা স্কুলের টিচাররা আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। দেন ওরা ডাক দিয়ে নিয়ে আসলো, এরপর ওরা দেখলো এতটুকুই। সকালবেলা সকাল 7টার দিকে আমার এক টিচার বিদ্যালয়ে প্রবেশ করে বিদ্যালয়ের পাশেই দেখে যে রুম খোলা, জানলা খোলা দেখে আমাদের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম নিঠুল স্যারকে ফোন দিয়েছে যে স্যার আমাদের স্কুলের লাইব্রেরি কেন খোলা, আসেন তো। স্যার আবার দ্রুত আসছে, আসার পর দেখে যে টিচার্স কমন রুম তালা ভাঙছে এবং ওনার যে প্রধান শিক্ষকের রুম ওটারও তালা ভাঙা। তো রুমে প্রবেশ করে দেখে যে আমাদের যে প্রধান শিক্ষকের রুমে একটি ডেস্কটপ ছিল, যেটা সদ্য আমরা 1.5 মাস হয় কিনছি, প্রায় 1 লক্ষ টাকা খরচ, এবং ওনার আলমারিটা খোলা, আলমারির প্রয়োজনীয় কাগজপত্র নাই, এবং এমনকি আমাদের যে ওয়াইফাই রাউটারটাও খুলে নিয়ে আসছে। তারপর পাশের যে টিচার্স কমন রুম, ওখানে সে দরজা ভেঙে ঢুকে, ওখানে আমাদের সাউন্ড সিস্টেম ছিল, 2টা সাউন্ড বক্স, একটা বড় এবং একটা ছোট সাউন্ড বক্স, এবং ওখানে আলমারি ভেঙে আমাদের পরীক্ষার কাগজপাতি ছিল এবং প্রয়োজনীয় কাগজ ছিল, সেগুলোও নিয়ে আসছে। এবং ভোকেশনাল ল্যাব খুলে ওখান থেকে একটা শ্যালো মেশিন এবং অন্য জিনিসপত্র নিয়ে আসছে। এখানে যে আছে মালগুলো কিভাবে টের পেলেন? আমরা যখন এখানে এসে আমরা হতভম্ব হয়ে বসে আছি, প্রশাসনকে সংবাদ দিচ্ছে আমাদের সভাপতি ইউনো স্যারকে বলা হয়েছে। বলার পরে আমরা প্রশাসনের অপেক্ষায় আছি এবং হতবিহ্বল হয়ে বসে আছি। যখন ওই মুহূর্তে আমাদের 2জন শিক্ষার্থী সংবাদ দিল, স্যার আমাদের প্রাইভেট রুমে এই মালগুলা, আমাদের স্কুলের মালগুলো আছে। তৎক্ষণাৎ আমরা ওখানে যে সকল শিক্ষক কর্মচারী ছিলাম, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক কর্মচারী এবং লোকজন সহ এসে দেখি যে সত্যি আমাদের এই প্রায় দিঘিরহাটের পাশে ব্রাগ অফিস সংলগ্ন একটি প্রাইভেট রুমে এই মালগুলো আছে। আমি যে প্রথমে সকালে যখন আসি দেখি স্কুলে মানে বেশ কিছু স্টুডেন্ট আছে দাঁড়ে, তাই স্টুডেন্টরা সহ আমি এসে দেখি স্কুলে অনেকগুলো আমাদের লাইট জ্বলা থাকে, তা দেখি যে সব লাইট বন্ধ, একটা লাইট জ্বলা আছে। তা আমি আমার এক স্টুডেন্টকে বললাম যে ওই লাইটটা অফ করে দাও। তো ও যা লাইটটা অফ করে দিল, লাইটটা অফ করে দিয়ে যখন ওই আমাদের শিক্ষক মিলনায়তন যেটা আছে ওখানে গিয়ে দেখি তালাটা ভাঙার মতো আর কি। পরে দেখি তালা নাই, পরে আমি আর রুমে ঢুকি নেই। পরে ওই অবস্থায় আমি আমার হেড স্যারকে ফোন দিলাম, মিডল স্যারকে ফোন দিলাম। মিডল স্যার কয় ঠিক আছে আমি আসতেছি। তারপর আর এক স্যারকে ফোন দিলাম, আরও 2 স্যারকে ফোন দিলাম। তো সবাই আসি, তারপর ঢুকি দেখে যে এই রুমের আমাদের ওখানে 2টা সাউন্ড সিস্টেম ছিল, তারপর একটা বেল ছিল যেটাতে করা হয়, কিছু কাগজপাতি, আলমারিটা ভাঙা। ওগুলো করার পরে তারপর দেখলাম, পরে আর আমরা দেখি নেই। পরে আবার আরেকজন বলতেছে যে হেড স্যারের যে রুমটা ওই রুমের তালা ভাঙা। পরে গিয়ে দেখি ওই রুমের তালা ভাঙা। পরে দেখা যায় যে হেড স্যার বলছে ওই রুমে তো আমরা কিছুদিন আগে একটা ল্যাপটপ কিনছিলাম, ডেস্কটপ দিয়ে। পরে দেখি ওগুলো নিয়ে গেছে। ওখানে আলমারি ছিল, ওই আলমারিও ভেঙে নিয়ে গেছে। তারপর আবার দেখা যায় যে ওই আমাদের 2 পাশে 2টা গেট আছে, ওই গেটের তালাও ভাঙা। মালামাল কিভাবে টের পেলেন? মালামাল এই স্যারেরা ঢুকি দেখে ডেস্কটপটা নাই। হ্যাঁ, তারপর যে ওই আলমারি ছিল ওখানে ভাঙার পর এখন হেড স্যার ঢুকি বলতেছে এই কাগজপাতি কিছু এখান থেকে নাই। তারপর আবার দেখা যায় যে পরে আবার সব স্যারেরা যখন আসলো, আরও অনেকেই আসলো, পুরো স্কুল দেখতেছে। পরে আবার দেখে যে এই পাশে আমাদের ভকেশনাল একটা রুম ছিল, ওই রুমের তালাও আবার ওই রুমের তালা ভাঙা।